হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। আজকে আমার গন্তব্য কোথায় অনেকেই হয়তো আগে থেকে জানো, কারণ আমি ফটোয়ারে দিয়েছিলাম। কিন্তু যারা জানো না তারা অবশ্যই ভিডিও শেষে জানতে পেরে যাবে। শালিমার থেকে ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম বিশাখাপত্তনম স্টেশনে একদম ভোর ভোর। সেখান থেকে বেরিয়ে বাসে করে পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলের নাম ছিল চন্দনা। আর আমার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সারা রাত ঘুম হয়নি। হোটেলটা আমাদের বেশ ভালোই ছিল, ডিসেন্ট ছিল। হোটেলেই পৌঁছে আমাদের দিয়ে দিয়েছিল চা খেয়ে আমি হয়ে গিয়েছিলাম রেডি। আজকে আমার লুকটা কিছুটা এরকম ছিল, আমার তো ভীষণ ভালো লাগছে। স্ন্যাক্স খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ি আজকের যেখানে যেখানে ঘোরাচ্ছিল সেই সব লোকেশনগুলোয়। স্ন্যাক্সের ভিডিওটা আমার আর নেওয়া হয়নি। প্রথমেই আমাদের একটা লোকেশন ছিল একটা বালাজি টেম্পল। এখানে বালাজি মানে খুবই ফেমাস, অনেক জায়গাতেই এখানে বালাজির বিভিন্ন মন্দির আছে। সবথেকে ফেমাস তো তিরুপতি বালাজি শুনে আশা করি তোমরা এতক্ষণে গেস করেই ফেলেছো জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভাইজ্যাকে। মন্দিরটা তো অ্যাজ ইউজুয়াল সুন্দর ছিলই, কারণ আলাদা করে মন্দির নিয়ে কিছু বলার থাকে বলে আমার মনে হয় না। কিন্তু লোকেশনটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। আমি তোমাদের ভিডিওতে অনেকটাই দেখানোর চেষ্টা করেছি। মন্দিরটায় যাওয়ার জন্য আলাদা করে কিন্তু বাসে উঠতে হয় এবং বাসটা আমাদের মন্দিরের কাছেই নামিয়ে দিয়েছে। মন্দিরে ভিডিও করা কিন্তু বারণ ছিল। আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। পুরো মন্দিরটা দেখানো যাচ্ছিল না, কারণ এইসব মানে ঘেরা মতো ছিল, যার জন্য দেখানো যাচ্ছিল না। দেখো মন্দির থেকে ভিউটা দেখো, জাস্ট অসাম ভিউ। আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। এই মন্দিরে কিন্তু বাসে করেও আসা যায়, সিঁড়ি করেও তোমরা উঠতে পারো। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা নেক্সট লোকেশন, যেটা ছিল ওখানে রামানাইডু ফিল্ম সিটি। সেখানেরও লোকেশনটা কিন্তু জাস্ট অসাম ছিল। ওখানকার মানে যারা সিনেমা আর্টিস্ট আছে তারা ওখানেই মানে শ্যুটগুলো হয় আর কি। বিভিন্ন পুলিশ স্টেশন, হসপিটাল, বাড়ি, বড় বাংলো, ইটিসি অনেক কিছু আছে, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এছাড়া এখানে একটা মানে এখানকার ফেমাস যারা হিরোজ আছে তাদের একটা এরকম পিকচার দিয়ে মিউজিয়াম মতো করা আছে। তাছাড়াও কিন্তু এরকম বাংলো আছে, ওখানে ভিতরে একটা শপও আছে যেখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম। তারপরেই চলে আসে বৃষ্টি ঝমঝম করে। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর যাই হোক বৃষ্টিটা কেটে যায়। তারপর ওখান থেকে আমরা আবার ব্যাক করি। ফিল্ম সিটি থেকে বেরিয়ে ওখানে লোকেশনটা জাস্ট ওয়াও ছিল, এত দারুণ ছিল আমি তোমায় বলে বোঝাতে পারবো না। অনেক ভিডিও স্লোমো বানিয়েছি। তারপর ওখান থেকে ব্যাক করি, চলে যাই আর্চ বলে একটা লোকেশানে, যেখানে ভিউটা কিন্তু দারুণ দারুণ মানে দারুণ। ওখানে জলের ঢেউ লেগে লেগে একটা মানে পাথরগুলো বিভিন্ন শেপ নিয়ে নিয়েছে, সেটাই আর্চ বলছে ওখানে। আর দারুণ জায়গাটা। দেন নেক্সট আমরা চলে যাচ্ছি কিন্তু রসিকন্ডা বিচে। রসিকন্ডা বিচটা ওখানে কিন্তু অনেকই একটা ফেমাস বিচ, বাট ওয়েদার খারাপ আর অতীব ভিড়ের কারণে আমরা বেশিক্ষণ আর ওখানে টাইম ওয়েস্ট করিনি। কিছুক্ষণ ওখানে টাইম কাটানোর পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা চলে যাই কৈলাসগিরি টেম্পেলে। ওখানে একটা ভীষণই ফেমাস একটা টেম্পেল, তোমাদের লোকেশনটা দেখালে বুঝতে পারবে। ভীষণ সুন্দর আর ভীষণ বড় একটা জায়গা। আর অনেক রাইডস আছে কিন্তু ওখানে, তোমরা অনেক অ্যাক্টিভিটিস করতে পারবে। বাট রাইডগুলোর কাছে এতই ভিড় ছিল, যেহেতু আমরা ট্যুর পার্টির সাথে গিয়েছিলাম, অতটা টাইম ওয়েস্ট করা চলতো না ওখানে, যার জন্য আমরা করলাম না। নাহলে আমার ভীষণ ইচ্ছে ছিল ওখানে যে কোনো একটা অ্যাক্টিভিটি করার। তারপর মন্দিরটা তোমাদের দেখাই একটু। মন্দিরের আশেপাশের লোকেশনটা কিছুটা এরকম, আর মন্দিরটা তোমাদের এবার দেখিয়ে দিই। সমস্ত লোকেশন ঘুরে অ্যাট লাস্ট আমরা লাঞ্চ করি। লাঞ্চ করতে করতে 5টা বেজে গেছিলো। তারপরেই 7:30 স্ন্যাক্স আর ডিনার, মানে পরপর হয়ে যায় একদম সব। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।